الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا कौनान का मुख्तार खुदा तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया दिल मेरा तस्खीर किया एक अरबी ने दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्के मदनी हाशिमी मुत्तलबी ने मक्की मदनी हाशिमी मुत्तलबी ने निहायत काबिल एहतराम तालीमात इस्लामिया इब्तिदाइया मदरसा शेखघाट কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানশীল শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে মহব্বত করে ভালোবেসে আজকের এই মহতী মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধাজড়িত কণ্ঠে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কালামে হাকিমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা উপস্থাপন করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাইরা আমার, কোরআন হাদিসের মাহফিল বড় হোক ছোট হোক আল্লাহর কাছে দাম আছে কিনা নাই? আপনারা সামনে আসেন, তোমরা পিছনে যাও, সামনে আপনারা বড় সবাই সামনে আসেন, সামনে আসেন, সবাই মুরব্বি সামনে আসেন। পিছিয়ে তুমি যাও, সামনে আসেন। মাশাআল্লাহ, আপনি সামনে আসেন, সামনে আসেন। ভাইরা আমার, সামনে বসেন। মাশাআল্লাহ। বাচ্চারা কেউ কথা বলবা না, রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউ কথা বলতে পারবা না, চুপ, কথা নাই। হ্যাঁ, আমরা সবাই চুপ থাকি।
কেউ কথা বলি না। তো ভাইরা আমার, দেখেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে পরিচয় লাভ করার জন্য আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। ইবাদত করার পূর্ব শর্ত হচ্ছে জানা। বলুন তো দেখি, কেউ যদি না জানে কারো পক্ষে আমল করা কি সম্ভব? জানা লাগবে। জানা আমল করার চাইতেও শ্রেষ্ঠ। ইলমের মর্যাদা আমলের চাইতেও শ্রেষ্ঠ। যদি বলেন না সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। যদি আপনি না জানেন, না জানলে আমল করা আপনার পক্ষে কখনো সম্ভব হবে না। আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজলুল ইলমি খায়রুম মিন ফজলিল ইবাদাহ। ইলমের ফজিলত ইবাদতের ফজিলতের চাইতেও উত্তম। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ নামাজ, এটা পড়ার আগে নামাজের পদ্ধতি আগে জানতে হবে। নামাজ তার পদ্ধতি, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলা যদি না জানেন, বলুন তো দেখি, না জেনে যদি কিয়ামত পর্যন্ত কেউ সালাত আদায় করে, এই নামাজের মাধ্যমে জীবনে কোনদিন সওয়াব পাবে? আর যেরকম ওযু, কেউ যদি ওযু না জানে, বলুন তো দেখি, না জেনে এমনি কেউ যদি মন গড়া তরিকায় ওযু করে সওয়াব পাবে? ওযু যদি না হয় নামাজ হবে? ওযু না হইলে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হবে? সুতরাং প্রত্যেকটা জিনিসের আগে জানাটা জরুরি। আর জানার ফজিলত কদ্দুর, যারা আল্লাহর কালাম বিশেষ করে পড়ে এবং পড়ায়, আমার নবীর কথা মতে এরা জগতের শ্রেষ্ঠ মানুষ। নবী ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী বলেন নাই, তোমাদের মধ্যে সবচেয়ে জগতের তিনি দামি, যিনি প্রধানমন্ত্রী, যিনি চেয়ারম্যান, যিনি এমপি, যিনি ডাক্তার, যিনি ইঞ্জিনিয়ার। আল্লাহ জাগতিক শিক্ষার বেলায় কারো মর্যাদার কথা বলেন নাই। আল্লাহ দুনিয়ার কারো বেলায় মর্যাদার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব তারা যারা আল্লাহর কালাম শিক্ষা দেয়, যারা শিক্ষা গ্রহণ করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার কথা নয়, আমার নবীর কথা। নবী পরিষ্কার ভাষায় বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি তিনি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, ওয়া আল্লামাহু, যে কোরআন আরেকজনকে শিক্ষা দেয়। নিজে কোরআন শিখলাম, আরেকজনকে শিক্ষা দিলাম। শিক্ষা গ্রহণকারী এরা জগতের শ্রেষ্ঠ মানুষ। যারা আরেকজনকে শিক্ষা দেয়, এরা জগতের শ্রেষ্ঠ মানুষ। তালিমাতে ইসলামিয়া, যদিও মাদ্রাসা দেখতে ছোট, কিন্তু এখানে যা শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহর পরিচয় লাভ কেমনে করা যায়, নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হয়, হজ কেমনে করতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, ব্যবসা বাণিজ্য কেমনে করা লাগবে। এক কথায় ইসলামী জীবনে একজন মানুষ তার জীবন ইসলামী তরিকায় পরিচালনা করার জন্য যা যা দরকার সবগুলি বিষয় এই তালিমাতে ইসলামিয়াতে শিক্ষা দেওয়া হয়। সুতরাং যারা শিক্ষা দেয় এরা জগতের শ্রেষ্ঠ মানুষ। যারা শিক্ষা গ্রহণ করে এরা জগতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। যদি বলেন ঠিক কিনা? আমার মা বুঝেননি? আমার মা বুঝলে হা না কইেন। ভাইরা আমার, যদিও
মাহফিল কিন্তু ছিল, কিন্তু যাই নাই। আপনারা মনে করেন না যে ছোট মাহফিল আর হুজুরে পেয়ে গেছি। আমরা ডেট পাইতে হইলেও কমপক্ষে 3-4 মাস আগে যোগাযোগ কইরো ডেট পাওয়াটা মুশকিল। এই কারণে সবুজ ভাই আমার মহব্বতের মানুষ, উনি মহব্বত করে বলছে সহজে চলে আসছি, আর না হয় 3-4 মাস আগেও খুঁজে পাওয়াটা বড় মুশকিল। এই কারণে হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন যা বলার দরকার একটু মন দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আজকের মাহফিলের উসিলায় আপনি আমার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে লাভ কত জানেন? একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ আসমান এবং জমিনের শূন্য স্থানে ফাঁকা জায়গা আছে, আল্লাহ সব দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কারণে ইলমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, কিয়ামতের কঠিন ময়দানে 3 ধরনের মানুষ সুপারিশ করার যোগ্যতা লাভ করবে। জোরে আওয়াজ দিয়ে বলুন, কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ। স্বাভাবিক কোন কথা নয়। যেদিন সূর্যটা একদম মাথার কাছে, নিচের জমিনটা হবে তামার জমিন, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব বলেন 3 ধরনের মানুষ রব্বুল আলামিনের কাছে নিচে তো মাপ পাবেই, বরং আল্লাহ তাকে সুপারিশ করার জন্য বিশেষ পাওয়ার এবং ক্ষমতা দিবেন, যার কারণে অন্য মানুষের জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। লাসাবিরা, ওই কিয়ামতের কঠিন ময়দানে ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের দিন 3 ধরনের মানুষ আল্লাহর সামনে সুপারিশ করবে। 3 প্রকারের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন প্রথম পর্যায়ে যারা আল্লাহর সামনে সুপারিশ করার যোগ্যতা রাখবেন, আল্লাহর নবী বলেন আল আম্বিয়া, নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, উম্মতের জন্য সুপারিশ করবে। সব নবীরা যখন অনুমতি পাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করার যোগ্যতা লাভ করবে। বিশেষ করে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি পাইবেন, আল্লাহর নবী যখন সুপারিশ করবেন, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা এমন ভাবে আল্লাহর নবী করবেন, আল্লাহ প্রশংসা শুধু আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি ইরফারা সাকায়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনার মাথা উঠান, আমি আল্লাহর লাখ ঠান্ডা হয়ে গিয়েছি। ইসফাতু সাফা আপনি বলুন, আপনার কথা শোনা হবে। আপনি দরখাস্ত করুন, আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে। আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করব। আল্লাহর নবী উনি যখন অনুমতি পাইবেন, নবী সুপারিশ করবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো বিশ্ব নবী আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যেখানে আদম নবীর জবান বন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ যেখানে নূহ পয়গম্বরের জবান বন্ধ করে দিয়েছি, ইব্রাহিম ঈসা মুসা সহ সব নবীর জবান আমি আল্লাহ যেখানে বন্ধ করে দিয়েছি, ওগো নবীজি আমি আল্লাহর সামনে সুপারিশ করার যোগ্যতা নাই। ওগো নবীজি আমি আল্লাহ আপনার সম্মান এবং মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে কথা বলার অনুমতি দিলাম। ওগো নবীজি
আপনি কথা বলুন, আপনি বলুন, যা বলা হবে সব আপনার পক্ষ থেকে শোনা হবে। আপনি দরখাস্ত করুন, আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে। নবী, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ হাসরের মাটির সুপারিশ মঞ্জুর করে হাসরের মাটির বিচার ব্যবস্থা কায়েম করে দিবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর যারা আল্লাহর সামনে সুপারিশ করবে তারা হইলেন সব নবী। দুই নম্বর হইল আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুম্মাল উলামা, এরপরে আলিমরা আল্লাহর সামনে সুপারিশ করবে। আলেমদেরকে দুনিয়াতে যদি খেদমত করে থাকেন, আলেমদের যদি শ্রদ্ধা করে থাকেন, আলেমদেরকে যদি মহব্বত করে থাকেন, আলেমদের যদি আপনি করে রোজঙ্গ জায়গায় দিয়ে থাকেন, আলেমদের খেদমত করে থাকলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। এই যে তালিমাতে ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় হুজুররা আছেন, যদি খেদমত করতে পারেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আলেমরা সুপারিশ করবেন। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ নবী ইরশাদ করেছেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আলেমরা কেমনে সুপারিশ করবে। আলেমরা যখন জান্নাতে যাবে তখন সব মানুষগুলি মিসকিনের মতো, অসহায়ের মতো চতুর্দিক দিয়ে দাঁড়ায় থাকবে। আর ডেকে ডেকে বলবে আলেমেরা, চিনস নানি, ও হুজুর আপনি জান্নাতে চলে যান, নবী ইরশাদ করেছেন। তখন আলেমদের ডাক দিয়ে বলবে, হুজুর আপনি কোথায় যান? জান্নাতে যাই। আমরা চিনেননি? না চিনি না। হুজুর গো, ওই যে আপনি ওযু করার জন্য প্রস্তুত ছিলেন, পানি ছিল না। হুজুর আমি এক পদ্মা পানি আগে দিয়েছিলাম। হুজুর গো, দুনিয়ার কোনো টার্গেট ছিল না, দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না। হুজুর আপনাকে শ্রদ্ধা করে মহব্বত করে এক পদ্মা পানি আগে দিয়েছিলাম। আল্লাহ ওই আলেমের স্মরণ করে দিবেন। ঠিকই তো, ওই সাদা স্বাভাবিক মানুষটা, সাধারণ মানুষটা এক পদ্মা পানি আমাকে আগে দিয়েছিল। সুপারিশ করবেন আল্লাহ আলেমের সুপারিশের মাধ্যমে আপনার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দিবে। আরেক দলটা দিয়ে বলবে, হুজুর চিনেন আমাকে? আপনি চিনেন না? তুমি কে? তোমাকে চিনি না। হুজুর আপনি না আমাদের শেখঘাট বড় মসজিদের ইমাম খতিব সাহেব। হুজুর আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। হুজুর ঘরের মধ্যে পাড়া পোড়া রান্না হইলে টিফিন ক্যারি করে আপনার হুজরা শরীফে পৌঁছে দিতাম। দুনিয়ার কোন টার্গেটে হুজুর আপনাকে মহব্বত করি নাই, দুনিয়ার কোন উদ্দেশ্যে হুজুর আপনাকে ভালোবাসি নাই। ভালোবেসেছি একমাত্র আল্লাহর জন্য। আজকে আপনি জান্নাতে চলে যান, আমার দিকে কি একবার তাকাইতে মন চায় না? আল্লাহ আলেমকে স্মরণ করে দিবেন, সুপারিশ করবেন। আলেমের সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে আল্লাহ তিনি জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন। আরেক বলবেন, হুজুর আপনি আমাদের চিনেন না? কে তোমাকে চিনিলাম? হুজুর চিনেন না? আপনার কিতাব কেনার টাকা ছিল না গো হুজুর, আমি আপনাকে বুখারী শরীফ, মুসলিম শরীফ কেনার জন্য টাকা দিয়েছিলাম। আমার টাকার মাধ্যমে কিতাব খরিদ করে আপনি আলেম হয়ে জান্নাতের মালিক হয়েছেন। হুজুর আমাদের চিনেন না? ও মেহেরবানি করে ভুলেন না, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ নিজ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওই কিয়ামতের মাঠে আল্লাহ স্মরণ করে দিবেন, ঠিকই তো ওই মানুষটা আমাকে কিতাব খরিদ করে দিয়েছিল। আলেম যখন আপনার জন্য সুপারিশ করবে, আলেমের সুপারিশের মাধ্যমে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রথম পর্যায়ে নবীরা সুপারিশ করবে, দ্বিতীয় পর্যায়ে আলেমরা সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন হুম্মা শুহাদা, এরপরে যারা শত্রুর মোকাবেলা করে শাহাদাত বরণ করেছে, কাফিরদের মোকাবেলা করে যারা শাহাদাত বরণ করেছে, এরা কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যার জন্য সুপারিশ করবেন, আল্লাহ শহীদদের সুপারিশ মঞ্জুর করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার, এই কারণে আলেমের মর্তবা আছে, আলেমের মর্যাদা সাধারণ মানুষের চাইতে অনেক অনেক বেশি। এটা আমার কথা নয়, আল্লাহর নবী ইরশাদ করেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের একজন সহিহ সমজদার বিজ্ঞ আলেম, দ্বীনের একজন সহিহ সমজদার বিজ্ঞ পণ্ডিত আলেম, আল্লাহ নবী বলেন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। শয়তানের উপরে 1000 আবিদের চাইতেও কঠিন এবং ভয়ঙ্কর। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের একজন ফকিহ, একজন সমজদার আলেমকে যদ্দূর মিস্টার ইবলিস ভয় পায়, 1000 আবিদকেও মিস্টার ইবলিস সেরকম ভয় পায় না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। 1000 আবিদ মিস্টার ইবলিসের কাছে নাতিন কোন পরোয়া নাই। একজন আলেমকে মিস্টার ইবলিস যে পরিমাণ ভয় পায়, 1000 আবেদকেও ইবলিস যেরকম ডর এবং ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা। নবীজির সামনে উল্লেখ করা হইল, নবীজি এক লোক সারা রাত ইবাদত করে, আরেকটা আলেম উনি সারা রাত ইবাদত করে না, শুধু ফরজ সালাত আদায় করে, মাদ্রাসায় পড়ায়, কিতাবের অধ্যয়ন করে। দুইজনের মধ্যে মর্তবা কার বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। নবী বলেন একজন আলেমের মর্যাদা একজন আবিদের উপরে যেরকম আমি নবীর মর্তবা তোমাদের সাধারণ একজন পাবলিকের উপরে। সুবহানাল্লাহ বলতেন না? একজন আলেমের মর্যাদা আবিদের উপরে সেরকম আল্লাহর হাবিব বলেন আমি নবীর সম্মান এবং মর্যাদা যে পরিমাণ তোমাদের সাধারণ একজন উম্মতের উপর বেশি। বলুন তো দেখি, নবীর মর্যাদা সাধারণ উম্মতের দূরের কথা, সারা দুনিয়ার মানুষের মর্যাদার পাল্লা যদি এক সাইডে রাখা হয়, আমার নবীর মর্যাদার পাল্লা যদি অপর সাইডে রাখা হয়, আল্লাহর কসম বিশ্ব নবীর মর্যাদার পাল্লাই সারা জগতের মানুষের উপরে বেশি হবে। এর মানে হচ্ছে নবীজি বোঝাতে চান একজন আলেমের মর্যাদার সাথে একজন আবেদের মর্যাদার কোন তুলনাই চলে না। চলে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেমের উপরে ফেরেশতারা আসমানওয়ালারা
জমিনওয়ালারা, এমনকি সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত একজন আলেমের জন্য রব্বুল আলামিনের কাছে দয়া মাগফিরাত করতে থাকো। খোদা গো, শেখাটের অমুক আলেম মাফ করে দাও, শেখাট মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, ও আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, এদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সামনে একটি চমৎকার ঘটনা তুলে ধরি, লক্ষ্য করে তাকায় দেখুন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, উনি দেখেন ইলমের মর্তবা কি পরিমাণ। বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, উনি তো সাধারণ কোন নবী নন, পাঁচজন নবীর একজন। পাঁচজন নবীকে আল্লাহ খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। পাঁচজন নবীকে আল্লাহ সব নবীর উপরে আলাদা সম্মান এবং মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একজনের নাম হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম 6,70,000 বনি ইসরাইল, এদের সামনে আল্লাহর নবী জ্ঞান গর্বপূর্ণ ভাষণ দিচ্ছিলেন। ভাষণটা দিচ্ছিলেন এমন জ্ঞান গর্বপূর্ণ ভাষণ, বয়ানের মাঝখান দিয়া হঠাৎ করে একজন সাধারণ পাবলিক ডাইরেক্ট আল্লাহর পয়গম্বর মূসা নবীকে প্রশ্ন করে বসলো, ও মূসা, জবাব দাও, আইয়ুন নাসি আলাম, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কে? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় আলেম কে? আপনার জবান থেকে জানতে চাই। মূসা আলাইহিস সালাম উনি সহজভাবে জবাব দিলেন, আনা আলামুন নাস, আমি মূসা আলাইহিস সালাম জগতের সবচেয়ে বড় আলেম। মূসা আলাইহিস সালাম উনি যে জবাব দিলেন, আমি যুগের শ্রেষ্ঠ আলেম, এই কথাটা সঠিক, কোনো সন্দেহ নাই। যিনি যে যুগে থাকেন, যে নবী যে যুগে আল্লাহ প্রেরণ করেন, নবীর চাইতে শ্রেষ্ঠ, নবীর চাইতে বড় আলেম, নবীর চাইতে শ্রেষ্ঠ আলেম আল্লাহর জমিনে গোটা সৃষ্টির জগতে আর কেউ থাকে না। মূসা আলাইহিস সালাম উনি যে জবাব দিয়েছেন, আমি যুগের সবচেয়ে বড় আলেম, এই কথাটা সঠিক, কিন্তু আমার আল্লাহর কাছে, প্রভুর কাছে ভালো লাগে নাই। তাই আল্লাহ মূসা আলাইহিস সালামের কথার উপর তিরস্কার করলেন। ফাআতাবাল্লাহু আলাইহি, আল্লাহ মূসা আলাইহিস সালামের কথার উপরে আল্লাহ তিরস্কার করলেন। ও মূসা, যুগের শ্রেষ্ঠ আলেমের দাবি করা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তোমার তো বলার দরকার ছিল, ইদলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, ওনার তো বলার দরকার ছিল বড় আলেমকে, শ্রেষ্ঠ আলেমকে। এটা আল্লাহ ভালো জানেন। এই কথা না বলে তুমি যে বলছো আমি সবচেয়ে বড় আলেম, আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ও মূসা নবী শোনো, ইন্নালি আবদান বিমাজমাইল বাহরাইনি ও আলামু মিনকা, আমার একজন বান্দা আছেন, রোম এবং পারস্য নদীর মুখ যেখানে মিলিত হয়েছে ওই জায়গায় থাকেন, তার নাম হচ্ছে খাজির আলাইহিস সালাম। ও আলামু মিনকা, যিনি তোমার চাইতেও বড় আলেম। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার চাইতে বড় আলেম। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রব ফাকাইফা লি বিহি। মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, ও খোদা, আমার চাইতে বড় আলেমের সন্তান দিয়েছেন, খোদা গো, ওই বড় আলেমের সন্তান পেতে চাই, ওনার কাছে যেতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মূসা, তাখুযু মা'আকা হুতা, তোমার সাথে একটা বাছাই করা মাছ সংগ্রহ করবা, থলের ভিতরে ঢুকাইয়া, ফাতাজআলুহু ফি মিত্তালিন, বাছাই করা মাছটা থলের ভিতরে রাখবা, ফাহাইতুমা ফাকাতাল হুতা ফাহুয়া সাম্মা, যেখানে গিয়া দেখবে বাছাই করা মাছটা হারিয়ে গেছে, মনে করবা আমার প্রিয় বান্দা হযরত খাজির ওই জায়গায় অবস্থান করতেছে। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ইউশা ইবনে নূনকে নিয়ে ভ্রমণ শুরু করে দিলেন। ভ্রমণ করতে করতে এক পর্যায়ে হযরত খাজির আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেলেন। উনি যেখানে আছেন, রোম এবং পারস্য নদীর মুখ যেখানে গিয়া মিলিত হয়েছে, ওই জায়গা পর্যন্ত গেলেন। আল্লাহু আকবার। একদিন এক রাত ভ্রমণ করার পরে ওনার সাথে আল্লাহ সাক্ষাৎ করে দিলেন। যেই মাত্র মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, এমনি ডাক দিয়ে বলেন
যে হাজির আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে গো? এই জমিনে সালাম দেওয়ার কথা না, এটা মুসলমানের অধ্যুষিত ভূমি নয়, এটা কাফিরদের অধ্যুষিত ভূমি। তুমি কোত্থেকে আসলা? তোমার ঘর কোথায়? বাড়ি কোথায়? তোমার ঠিকানা কোথায়? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আনা মূসা বনি ইসরাঈলা, আমি বনি ইসরাইলের মূসা আলাইহিস সালাম। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের নাম শুনে খাজির আলাইহিস সালাম ওরে ডাক দিয়ে বলেন, আপনি আমার কাছে আসছেন কেন? মূসা আলাইহিস সালাম জবাব দেয়, আমি আসছি না, বরং আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলতেন না? লা খাজির